জাতীয় নির্বাচন এবং গণভোট এই দুটি যদি একই দিনে হয় তাহলে জেনোসাইড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সর্বোচ্চ নেতা। প্রিয় দর্শক, জামায়াতের সর্বোচ্চ নেতা যে বক্তব্যটি দিয়েছেন বা যে মন্তব্যটি করেছেন এটি অত্যন্ত ভীতিকর এবং আশঙ্কাজনক। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশ একটি গভীর সংকটে পড়বে, তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। ওকে, ফাইন, ভালো কথা। জাতীয় নির্বাচন এবং গণভোট এই দুইটা যদি একই সঙ্গে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয় তাহলে এক্ষেত্রে তিনি জেনোসাইডের আশঙ্কা করছেন, অর্থাৎ গণহত্যা সংঘটিত হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তার এই ধরনের আশঙ্কা এটা নিঃসন্দেহে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের জন্য ভীতিকর। বলে রাখা ভালো, জামায়াত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন করছে। তাদের দাবির অন্যতম দাবি হলো জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে এবং জাতীয় সংসদে যারা সংসদ সদস্য হবেন এটি হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতিতে। তো জুলাই জাতীয় সনদের বিষয়ে যে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেটি 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু জামায়াত সহ ইসলামপন্থী অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেব হুজুরের দল, আল্লামা মামুনুল হক সাহেবের দল, খেলাফত মজলিস সহ অন্যান্য আলেমুল্লামাদের যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এরকম 8 রাজনৈতিক দল 5 দফা দাবিতে ইতোমধ্যে তারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং বাংলাদেশের বড় বড় শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করবেন এবং সমাবেশ করার মধ্য দিয়ে তারা তাদের যে বার্তা, এই বার্তাটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে খুব স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা এই সমাবেশের কর্মসূচিগুলো গ্রহণ করেছেন। তো কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন বাংলাদেশ এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয় যে প্রক্রিয়ায় একজন শাসক বাংলাদেশ শাসন করার, অর্থাৎ পরিচালনা করার, নেতৃত্ব দেওয়ার যদি দায়িত্ব পান, সেই শাসকটি কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন, নির্যাতকে, নিপীড়কে পরিণত হন, অর্থাৎ তিনি স্বৈরশাসকে পরিণত হন। তিনি সাধারণ নাগরিকদের বিভিন্ন অধিকার হরণ করেন এবং বিভিন্ন ধরনের নিবর্তনমূলক কালা কানুন, কালা আইন প্রচলিত করেন। তো এই যে একজন শাসক যদি স্বৈরশাসকে পরিণত হতে না পারে, এই কারণে আমাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, এখানে সংস্কার করা হচ্ছে, কিছু জিনিস নতুন করে যোগ হচ্ছে, কিছু জিনিস বাদ দেওয়া হচ্ছে। এই সংস্কারগুলোর উপর ভিত্তি করেই মূলত জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে এবং এই সনদের যে বিষয়টি, এই বিষয়টি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্যই গণভোট হবে। এখন একটি অংশ গণভোটে হাঁয়ের পক্ষে রায় দিবে, আরেকটি অংশ নায়ের পক্ষে। তো যারা জুলাই সনদের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় তারা মূলত সংস্কারের পক্ষে, আর যারা বর্তমানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই চলমান থাকুক এমনটি যারা চায়, তারা চায় না যে জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত হোক, তারা তখন গণভোটে না ভোট দিবে। এটা খুবই স্বাভাবিক এবং একটা জিনিস খুব স্পষ্ট, যেমন চরমোনাই পীর সাহেব হুজুরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম এবং এনসিপি, এই দলগুলো মূলত গণভোটে হাঁয়ের পক্ষে এবং বিএনপি খুব সুদৃঢ়ভাবে কখনোই বলেনি যে আমরা গণভোটে না ভোট দিব। তো পুরো বিষয়টার সঙ্গে, মানে গণভোটে যে 4টি প্রশ্ন থাকবে এবং এটি একটি বৃহৎ এবং জটিল বিষয়, গণভোটের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মীমাংসা যদি আপনি করতে চান, এটি একটি বিস্তারিত, বৃহৎ এবং জটিল বিষয়। তো বিএনপি সকল বিষয়ের সঙ্গে কিন্তু শতভাগ একমত নয়, কিছু বিষয়ে বিএনপির দ্বিমত আছে। তো বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী যদি গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে পরস্পরের বিরুদ্ধে বিপক্ষে অবস্থান নেয়, তাহলে এটি একটি
মানে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে বাংলাদেশের মানুষ সংঘর্ষে লিপ্ত হবে, একে অপরের সঙ্গে সংঘর্ষ দেখা দিবে, বিরোধ দেখা দিবে, হতাহতের ঘটনা ঘটবে। এবং জামায়াত আমির খুব স্পষ্টভাবে বলেছেন জেনোসাইডের তিনি আশঙ্কা করছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো 26শে ফেব্রুয়ারিতে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে, এই কথাটি প্রত্যেকে বলেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস বলেছেন, প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলেছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বিএনপি থেকে বলা হয়েছে, জামায়াত থেকে বলা হয়েছে, প্রত্যেকেই বলছে যে নির্বাচন হতে হবে, না হলে সমস্যা আছে। এখন নির্বাচনের দিনে গণভোট হলে জেনোসাইড হওয়ার একটা আশঙ্কা আছে। এই যে একটা কঠিন থমথমে অনিশ্চিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে, এটা নিঃসন্দেহে ভীতিকর, আতঙ্কজনক এবং উদ্বেগজনক।